যারা আমাদের সকাল বিকাল মানবতার সবক দেয়, সকাল বিকাল আমাদেরকে সভ্যতার কথা শেখায়, যারা সভ্য দুনিয়ার সংজ্ঞা রচনা করে, তাদেরকে দেখি তারা কোন দেশকে কোন একটা অভিযোগ দিয়ে সেখানে হামলা করেছে, হামলা করে লক্ষ লক্ষ মানুষকে সেখানে শেষ করে দিয়েছে। এরপরে দেখা গেল যেই অভিযোগে হামলা করা হয়েছে সেই অভিযোগের কোনো হদিস পাওয়া যায়নি, দেশ শেষ, সেখানকার সব ধ্বংস হয়ে গেছে, সেখানকার আকাশে থাকা মানুষগুলো সব পাতালে চলে আসছে। কিন্তু দিন শেষে যেই মরণাস্ত্র, যেই গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে সেখানে হামলা করা হলো, সেটার কোনো ছিটা ফোটা নাম গন্ধ যারা হামলা করেছে তারা সে দেশ দখল করে তন্ন তন্ন করে তালাশ করে কোথাও পায় নাই। তার একটা মিথ্যা অভিযোগ, মিথ্যা অজুহাতের ভিত্তিতে একটা জনপদ, একটি দেশ, একটি ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়ার পরও আপনি এই তথাকথিত সভ্য দুনিয়ার কাউকে সরি শব্দটি বলতে শুনবেন না যে আমাদের অভিযানটা ভুল ছিল, আমরা অন্যায় করেছি, আমরা একটা মিথ্যা ধারণা প্রসূত অজুহাতের ভিত্তিতে কোনো দোষ প্রমাণ হওয়ার আগে একটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছি, এই দুঃখ প্রকাশ করার মতো মানুষ পৃথিবীতে একটাও আপনি দেখবেন। এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী, আজকের বিশ্ব নাকি সভ্য পৃথিবী, সভ্য বিশ্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যুদ্ধ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য ছিল না। এখন যুদ্ধ হয় কিসের জন্য? কর্তৃত্ববাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, মাস্তানি, এগুলোকে প্রতিষ্ঠা করবার প্রয়োজনে। আমরা যারা আজকের বিশ্বকে মানব ইতিহাসের সবচাইতে উন্নত, সবচেয়ে সভ্য, সবচাইতে আধুনিক এবং সবচাইতে মানবিক পৃথিবী মনে করি, আমরা কি জানি আজকের পৃথিবীতে মানুষকে হত্যা করবার জন্য যত অস্ত্র আবিষ্কার করেছে, তৈরি করেছে, সেগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার পৃথিবীতে মানুষ যে সমস্ত অস্ত্র নিয়ে যুদ্ধ করত সেগুলোর সাথে কম্পেয়ার করলে খোলা চোখে মনে হয় তারা পিছিয়ে ছিলেন তরবারি নিয়ে যুদ্ধ করতে। আবার অনেকের কাছে তখনকার যে সম্মুখ সমর হতো, সম্মুখ যুদ্ধ হতো, তরবারি দিয়ে উভয় পক্ষ মুখোমুখি লড়াইয়ে নেমে পড়তো, আমাদের কাছে দেখতে সেটা অমানবিক অনেকের কাছে মনে হয়। অনেকের কাছে মনে হয় জিনিসটা দেখতে ভয়ঙ্কর এবং ভীতিকর। অথচ আজকের পৃথিবীতে যে সমস্ত বোমা হামলা হয়ে থাকে, মিসাইল হামলা হয়ে থাকে, যে সমস্ত অস্ত্রের ব্যবহার হয়ে থাকে, সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট শত্রুকেই টার্গেট করা হয় না, একটা জনপদকে তছনছ করে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এক শ্রেণীর নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা নাউজুবিল্লাহ যুদ্ধবাজ নেতা হিসেবে দেখাতে চায়, তারা কি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অংশগ্রহণ করা 27টি যুদ্ধে সর্বসাকুল্যে মুসলিম এবং মুসলিমদের শত্রুপক্ষ উভয় পক্ষের নিহত মানুষের সংখ্যা ছিল মাত্র 400। মাত্র 400 মানুষ 27টি যুদ্ধে মারা গিয়েছে। আর যারা সমালোচনা করে তারা যাদের উত্তরসূরি, সেই উত্তরসূরিরা শুধু প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 10 মিলিয়ন মানুষকে হত্যা করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে প্রায় 70 থেকে 80 মিলিয়ন মানুষ, ভিয়েতনাম যুদ্ধে হত্যা করেছে তারা 1 মিলিয়ন মানুষ, সোভিয়েত ইউনিয়ন বনাম আফগান যুদ্ধে হত্যা করা হয়েছে প্রায় 1 মিলিয়ন মানুষ, ইরাক ইরান যুদ্ধে মানুষ মারা গেছে প্রায় 1 মিলিয়ন। এভাবে আধুনিক যুগে যত যুদ্ধ চলছে অথবা নিকট অতীতে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে, সেই ফরাসি বিপ্লব থেকে নিয়ে অন্যান্য যত বিপ্লব হয়েছে, যত যুদ্ধ হয়েছে, এই সবগুলোর সামানিকে যদি আমরা একসাথে করি, আমরা দেখব যে এগুলোর কোটা লাখের নিচে কোথাও নাই। লাখের ঘরে, মিলিয়নের ঘরে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করে তারপরে তাদের সেই স্বার্থকে তারা সিদ্ধি আজকাল করে থাকে। অথচ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত যুদ্ধে, সকল যুদ্ধে মিলে সর্বসাকুল্যে উভয় পক্ষের মৃত মানুষের সংখ্যা ছিল মাত্র 400। আজকে একটা বোমা হামলায় 400 বেশি মানুষ মারা যায়। এরপর আজকের পৃথিবীকে আপনাকে মানবিক পৃথিবী বলতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার পৃথিবীকে এক শ্রেণী মানুষকে দেখবেন যে সেটাকে পিছিয়ে থাকা পৃথিবী হিসাবে দেখাবার চেষ্টা করে থাকে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অথবা তার সৈনিকদেরকে, তার সাহাবীদেরকে গাইড করেছেন, মুজাহিদদেরকে গাইড করেছেন, সেই সব যুদ্ধগুলোর সকল নির্দেশনাগুলো যদি আপনি একত্র করেন, আপনি দেখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধক্ষেত্রেও মানব ইতিহাসের যে কোনো যোদ্ধার চাইতে অধিকতর মানবিক ছিলেন। তার প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই শুনে থাকবো। তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের প্রতি প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে অপরিহার্য করে দিয়েছে। প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদের ইহসান করতে হবে। ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা।
ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যিবহা, অতএব তোমরা যদি কাউকে হত্যা করতে হয়, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমার জীবন রক্ষার জন্য তাকে হত্যা করার প্রয়োজন হয়, অথবা বিচারিকভাবে কারো মৃত্যুদণ্ড যদি প্রতিষ্ঠা করতে হয়, সেক্ষেত্রেও একজন মানুষকে হত্যা করার মত পরিস্থিতির মুখোমুখি হলেও তুমি সেখানেও মানবিকতার পরিচয় দিবে, ইহসানের পরিচয় দিবে, সেখানেও তুমি তোমার পশুত্ব যেন জেগে না উঠে সে বিষয়ে খেয়াল রাখবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক নিষেধাজ্ঞা প্রায় সব হাদিসের কিতাবে, জিহাদ সংশ্লিষ্ট সমস্ত হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সেটা হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মুসলাহ, নবীজি মুসলাহ করতে নিষেধ করেছেন। মুসলাহ কি? মুসলাহ হলো কোন রণাঙ্গনে যে কোনো শত্রুপক্ষ সে যেই হোক না কেন, সে আল্লাহদ্রোহী হোক, সে ধর্মদ্রোহী হোক, সে ইসলাম বিদ্বেষী হোক, সে মুসলমানদের শত্রুপক্ষ হোক, সে যেই হোক না কেন, তাকে তার লাশকে ক্ষতবিক্ষত করা, পৈশাচিক আনন্দ করা, লাশ নিয়ে লাশকে টুকরা টুকরা করা, লাশের অঙ্গ কর্তন করা, এই সমস্ত করে পৈশাচিক আনন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোন লাশের, সেই যুগে জাহিলি যুগের প্রথা ছিল, কারো প্রতি খুব জেদ থাকলে তার লাশের কান, নাক, চোখ এগুলো কেটে কেটে আলাদা আলাদা করে ফেলা হতো এবং এগুলো করে উল্লাস করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, যুদ্ধ তোমাকে করতে হয়েছে তোমার আত্মরক্ষার প্রয়োজনে, জুলুমকে দমন করবার প্রয়োজনে, কিন্তু এর মানে এই না তুমি মানুষ হত্যা করে আনন্দিত হবে, এটা আনন্দিত হওয়ার জিনিস নয়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন, কোন মুসলা করা চলবে না। এতগুলো যুদ্ধ পরিচালনা তিনি করেছেন, একটি যুদ্ধে কেউ দেখাতে পারবেন না যে কোন একজন শত্রুপক্ষ, আবু জাহালের মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ, আরো বড় বড় কাফেরদের বড় বড় নেতা, যারা মুসলিমদের প্রতি অনেক অমানবিক আচরণ করেছে, মক্কায় হিজরতের আগে মুসলমানদের প্রতি হেন কোনো আচরণ নেই যেটা তারা করে নাই, হেন কোনো নির্মমতা নেই যেটা তারা করে নাই, কিন্তু এই মানুষগুলো যখন মারা গেল তখন তাদের লাশের সাথে কোনো প্রকার অপমানকর, অবমাননাকর, অমানবিক বা পৈশাচিক আনন্দ প্রকাশ হতে পারে সেরকম একটি আচরণ করতে কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে তিনি নিষেধ করেছেন। মনে রাখবে হে যোদ্ধারা, হে মুজাহিদরা, তোমরা জিহাদ করতে গিয়ে কোনো নারীকে, কোনো শিশুকে কোনোদিন আঘাত করবে না। আজকের পৃথিবী তিনটা বিষয়ে সবচেয়ে বেশি সরব, তার একটা হলো পরিবেশ, আরেকটা হলো নারী অধিকার, আরেকটা হলো শিশু অধিকার। ইন্টারেস্টিং বিষয় হলো এই অধিকারগুলো আজকের পৃথিবী যতটা বলণ্ঠিত করছে, এই অধিকারগুলোকে যতটা পদদলিত করছে, সেই 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী যুগ যখন পৃথিবীতে ছিল, তখন তার নেতৃত্বে, তার সাহাবীদের নেতৃত্বে, খুলাফায়ে রাশিদার নেতৃত্বে যে পৃথিবী গড়ে উঠেছিল, সেই পৃথিবীতে এগুলোর ছিটে ফোঁটা পর্যন্ত ছিল না। এতগুলো যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে পরিচালনা হয়েছে, এতগুলো অভিযান তিনি পরিচালনা করেছেন, নিজের সশরীরে নেতৃত্ব দিয়েছেন কিংবা অর্ডার করে কাউকে পাঠিয়েছেন, কোন দলকে পাঠিয়েছেন, তার কোনটিতে তার কোন শত্রু, তার কোন প্রতিপক্ষ এমন কেউ নেই যে একটি ভিত্তিহীন বা বানোয়াট কোন বর্ণনা বের করবে যেখানে পাওয়া যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার কোন সৈনিক, তার কোন যোদ্ধা মুজাহিদ, তার কোন সাহাবী কোন নারী বা কোন শিশুর গায়ে একটা টোকা দিয়েছে, এরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে না। অবাক করা বিষয়, আজ পৃথিবীর যেখানেই যুদ্ধ পরিচালনা হয় সেখানে আপনি কান পাতলে শুনতে পাবেন নারী এবং শিশুদের আর্তনাদ। এরপরও নাকি আজকের পৃথিবী নারী বান্ধব পৃথিবী, এরপর আজকের পৃথিবী নাকি নারী অধিকারের পৃথিবী, এরপর নাকি আজকের পৃথিবী শিশু অধিকারের পৃথিবী। ভাইরা আমার, সত্যিকারের শিশু এবং নারীদের মর্যাদা দেওয়ার কথা যদি বলেন তাহলে সেটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি যুদ্ধে কোন নারীর গায়ে ফুলের টোকা তিনি দিতে দেননি। যেই নারী স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিঁড়ে, লাশের কলিজা ছিঁড়ে, কলিজা বের করে কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছে, সেই নারীকে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেন। পরবর্তী তিনি মুসলমান হয়েছেন যদিও। উহুদ যুদ্ধের একটি ঘটনা, উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি একজন সাহাবীকে দিয়েছে। এটা ছিল তার জন্য আশীর্বাদ, তার জন্য প্রেরণা। তিনি অনুপ্রাণিত হবেন যে আমার হাতে নবীজির তরবারি, যাতে তিনি অতিরিক্ত প্রেরণা পান। নবীজি তাকে তার তরবারিটা দিলেন, যাও তুমি আমার তরবারি নিয়ে লড়াই করো। তিনি সেই তরবারি নিয়ে লড়াই করছিলেন রণাঙ্গনে, মানুষের ভিড়ে ঢুকে যাচ্ছিলেন, শত্রুপক্ষকে দমন করছিলেন। এর মধ্যে হঠাৎ করে তার চোখে পড়লো যে দূরে কোন একজন নারী, তিনি কোন একটা লাশের সঙ্গে কোন বিকৃত আচরণ করছে, অমানবিক কোনো কিছু করছে, এরকম কোনো কিছু নারী দূর থেকে দাঁড়া পড়েনি, কোন একজন মানুষ করছে, আবসা আবসা বোঝা যাচ্ছে। তিনি ছুটে গেলেন সেই তরবারি নিয়ে, সেখানে কাছাকাছি গিয়ে দেখলেন লোকটি একজন নারী, তিনি কোনো পুরুষ নন। তরবারি হাঁকিয়ে গেলেন তাকে আঘাত করবার জন্য, কিন্তু তার কাছে গিয়ে
তিনি ফিরে এলেন এবং ফিরে আসার সময় তিনি বললেন যে এই তরবারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো নারীর গায়ে হাত তোলেননি, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে আমি আর যা হোক কোনো নারীকে আঘাত করতে পারি। ওই অবস্থায় তিনি ফেরত এলেন। উহুদ যুদ্ধের ঘটনা যত ইতিহাসবিদরা লিখেছেন, এই ঘটনাকে কেউই কিন্তু এড়িয়ে যেতে পারেননি। প্রিয় ভাইরা আমার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে পৃথিবী, তার যে যুদ্ধ বিগ্রহ, তার যে সমর জীবন, তার সে সমর জীবনকে আজকের যুদ্ধ বিগ্রহের সাথে আমরা যদি তুলনা করি, দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে আজকের পৃথিবীর মানুষেরা সেই ইতিহাসের সাথে নিজেদেরকে তুলনা করলে কোনো অবস্থাতেই আমরা নিজেদেরকে তথাকথিত মানবিক বিশ্বের বাসিন্দা হিসাবে অন্তত গর্ব করার কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন, কোন দালান কোঠা বাড়িতে, কোন ফসলি জমিনে, কোন ফল ফসলে আঘাত হানা যাবে না, কারণ এগুলোর কোনো দোষ নেই, এগুলো মানুষের রিজিক। অতএব শত্রু পক্ষেরও ক্ষেত খামারে হামলা করা, তাদের ফসল ধ্বংস করা এবং এই জাতীয় বিষয়গুলো ধ্বংস করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। আর আজকে কি হচ্ছে? কার্পেট বোমা দিয়ে টার্গেটেড এলাকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। তার নিচে কি ফসল পড়লো, না বিল্ডিং পড়লো, না হাসপাতাল পড়লো, না মানুষ পড়লো, না সামরিক বেসামরিক মানুষ পড়লো, এসব দেখা দেখি নেই, একেবারে কার্পেটের মতো বিছাই দেওয়া হচ্ছে বিমান। এরপর আপনাকে বলতে হবে আজকের বিশ্ব মানবিক বিশ্ব। মিলিয়ন মিলিয়ন মানুষ চোখের পলকে যে বিশ্বে হত্যা করা হয়, সেই বিশ্বকেই বলতে হবে আপনাকে মানবাধিকারের ব্যাপারে সচেতনতার বিশ্ব। প্রিয় ভাইরা আমার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়কার যে সমস্ত যুদ্ধ তিনি পরিচালনা করেছেন, তার সমর জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি পরিষ্কারভাবে সাহাবীদেরকে নিষেধ করেছেন। কোন একটা যুদ্ধে যোদ্ধাদেরকে তিনি যে দিক নির্দেশনা দিচ্ছিলেন, যুদ্ধ পূর্ববর্তী দিক নির্দেশনার মধ্যে তিনি বলেছিলেন, মনে রাখবে কোন ধর্ম যাজক, কোন উপাসক উপাসনালয় উপাসনারত আছে, তাদের উপরে আঘাত করা যাবে না, কারণ তারা তো যুদ্ধে লিপ্ত নয়, তারা ভিন্ন ধর্মের বিশ্বাসী হতে পারে, তার সাথে আমার ধর্মে হাজারটা অমত থাকতে পারে, আমার দৃষ্টিতে সে ভুল পথে আছে সেটি আমি বিশ্বাস করতে পারি, তাই বলে সে তো আমার সঙ্গে যুদ্ধরত নয়। বিধায় উপাসনালয়ে উপাসনারত ধর্ম যাজককে আঘাত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করে। কিন্তু আজকে আপনি দেখবেন গোটা বিশ্বে যত যুদ্ধ সাম্প্রতিক সময়ে পরিচালনা করা হচ্ছে, সেগুলোতে প্রধান টার্গেটই হলো ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় ব্যক্তি। আজকে যারা সংখ্যালঘু বলে চিৎকার চেঁচামেচি করছে, তারাই দেখবেন সবচেয়ে বেশি সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ চালাচ্ছে এবং তাদেরকে ধ্বংস করার জন্য হাজারটা ছুতো তারা খুঁজে বের করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের নীতি ছিল, তিনি আকস্মিক হঠাৎ ঘুমন্ত কোনো জনপদের মানুষের উপরে হামলা করাকে অনুমতি দিতেন না। তিনি বলতেন, কোন শত্রুপক্ষ তাদের উপরে হামলা করবার আগে প্রত্যেকটা জিহাদের ক্ষেত্রে তার কমন নীতিমালা ছিল এবং নির্দেশনা ছিল, ইরশাদ ছিল, এমনকি সম্মুখ সমরে মুখোমুখি যুদ্ধে যখন উপস্থিত, তরবারি নিয়ে দুই পক্ষ একই মাঠে ময়দানে রণাঙ্গনে উপস্থিত, মাত্র কয়েক হাত বা কয়েক গজের ডিফারেন্সে যখন মুখোমুখি লড়াই করবার জন্য, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যুদ্ধ শুরু করবার আগে তাদেরকে দাওয়াত দাও, শেষবারের মতো আহ্বান করো। তারা যদি আহ্বানে সাড়া দেয়, তারা যদি ভুল পথ পরিহার করে, তারা যদি জুলুম এবং আগ্রাসনের পথ ছেড়ে আসে, তাহলে যুদ্ধ করবে না। যদি তারা সর্বশেষবারের মতো তোমাদের আহ্বানকে প্রত্যাখ্যান করে, তারপর যুদ্ধে লিপ্ত হবে। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল ছিল, প্রত্যেকটা যুদ্ধ অ্যানালাইসিস করলে দেখা যায় যে তার কৌশল ছিল, তিনি প্রথমে আক্রমণ করাকে পছন্দ করতেন না। তিনি চাইতেন শত্রুপক্ষ আক্রমণ করলে তারপরে তার লোকজন আক্রমণ করবে, তার অনুসারে আক্রমণ করবে। একজন মানুষ কতটা মানবিক হলে, একজন মানুষ কতটা দায়িত্বশীল হলে, একজন মানুষ কতটা যথাযথ এবং প্রকৃত অর্থেই মানবতাবাদী হলে, তার যুদ্ধের ক্ষেত্রেও রণাঙ্গনের ক্ষেত্রেও এভাবে অক্ষরে অক্ষরে মানবিক দিকগুলোকে বিবেচনা করে মাথায় রেখে তারপরে সামনে পা ফেলা সম্ভব হয়। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত যুদ্ধগুলো ছিল, সেসব যুদ্ধগুলোতেই আমরা দেখি যে মানবিকতার সর্বোচ্চ পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করার চেষ্টা করেছেন। তিনি আগ্রাসন, সাম্রাজ্যবাদ বিস্তার, এই সমস্ত উদ্দেশ্যে কখনো কোনো যুদ্ধ পরিচালনা করেননি। আমাদের আজ সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো, আমরা মুসলমানরা এত কিছুর পরও আমাদের মুখটা অনেকখানি ছোট, আমরা নিজেদের ইতিহাস জানি না। আমাদেরকে ইসলাম বিদ্বেষীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষীরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধবাজ নেতা হিসেবে নাউজুবিল্লাহ আমাদের সামনে উপস্থাপন করে। আমরাও জবাব দিতে কাহিল হয়ে যাই যে তিনি অনেকগুলো যুদ্ধ করেছেন এই কারণে সেই কারণে, কিন্তু তার যুদ্ধের মধ্যে যেই সমস্ত মানবিক দিকগুলোকে বিবেচনায় তিনি রাখতেন, সেগুলো আজকের পৃথিবীর মানুষের কাছে জাস্ট গল্পের মতো। আজকের পৃথিবীর মানুষের কাছে সেগুলো রূপকথার গল্পের। ভাইরা আমার, আজ
গোটা পৃথিবীর যেখানে তাকাবেন, চতুর্পাশে দেখবেন যেখানেই মার খাচ্ছে তার নিচে দেখবেন মুসলমান। অমুসলিম মার খাচ্ছে, এরকম রণাঙ্গন, এরকম যুদ্ধক্ষেত্র পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোনো প্রান্তে আপনি খুব একটা দেখতে পাবেন না। বর্তমানে প্রচলিত হোক বা ইতিপূর্বে হোক, খুবই অল্প সংখ্যক ক্ষেত্রে, বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন হয়তো, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে এখন। এরবারে বেশিরভাগ যুদ্ধক্ষেত্রে আপনি দেখবেন মূলত ভিকটিম, আক্রান্ত মানুষগুলো হলেন মুসলমানরা। এরপর বলা হবে মুসলমানরা নাকি সন্ত্রাসী, এরপরে বলা হবে মুসলমানরা নাকি অশান্তিকামী। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসের সকল গণহত্যা, সকল বর্বরচিত হামলা, এই সবগুলোর সাথে অমুসলিমরা জড়িত। একটা বড় গণহত্যা পৃথিবীর ইতিহাসের দেখানো যাবে না যেটা মুসলিমদের নেতৃত্বে হয়েছে, যেটা মুসলিমরা পরিচালনা করেছে। মুসলিম শাসকদের মধ্যে নিশ্চয়ই অনেক লোক ছিলেন যারা অনেক অত্যাচার করেছে, নিশ্চয়ই অনেক খারাপ মানুষ ছিলেন কম বেশি, কিন্তু গণহত্যা যেগুলো আছে, প্রত্যেকটা বড় বড় যুদ্ধে পৃথিবীতে হয়েছে, মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ মানুষ যেখানে মারা গেছে, সেগুলো মুসলিমরা পরিচালনা করেছেন এবং অমুসলিমদের বিরুদ্ধে পরিচালনা করে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এরকম মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছে। এরকম ঘটনা সচরাচর দেখা যাবে না। এরপরও আমাদের মুসলমানদের মধ্যেই এক শ্রেণী মানুষ, তাদের মধ্যে হেজিটেশন কাজ করে, আমাদের মধ্যে জড়তা কাজ করে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় প্রপাগান্ডা যেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো জিহাদের এই মহান বিধানকে সন্ত্রাসবাদ হিসাবে দেখানো হয়েছে। এবং জিহাদ, মুজাহিদ এগুলো শুনলে আমাদের অনেক মুসলমানরা পর্যন্ত একটু অস্বস্তি বোধ করেন এবং এসব আলোচনা নিতে পারেন না, মনে করেন না জিহাদের আবার আলোচনা হবে কেন। আজকের তথাকথিত আধুনিক এই পৃথিবীর সভ্যতার ভেগধারী, প্রকৃত অসভ্যরা সবচেয়ে বড় সফলভাবে জিহাদ এবং মুজাহিদকে তারা সন্ত্রাস এবং সন্ত্রাসী হিসাবে চিত্রায়িত করেছে। এটা হলো তাদের সবচেয়ে বড় সফলতা। হ্যাঁ, জিহাদের নাম দিয়ে কেউ যদি সন্ত্রাস করে সেটা অবশ্যই সন্ত্রাস, কিন্তু সন্ত্রাস এবং জিহাদকে গুলিয়ে ফেলা, এটা বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা দেশেই কম বেশি হয়েছে। আমাদের দেশে, আমাদের সমাজেও হয়েছে। কারো মুখ থেকে জিহাদের আলোচনা শুনলেই তাকে জঙ্গি, সন্ত্রাসী মনে হয় আমাদের অনেকের কাছে। ভাইরা আমার, ব্রিটেনের টনি ব্লেয়ারের কথা আমাদের মনে আছে। তিনি পরিষ্কার করে বলেছিলেন, আমরা ধর্মযুদ্ধে লিপ্ত হয়েছে, এটি আমাদের ধর্মযুদ্ধ। ইরাকে কিংবা আফগানে তাদের যে অভিযান ছিল, সে অভিযানকে তারা পরিষ্কারভাবে তাদের ধর্মযুদ্ধ হিসেবে, ক্রুসেড হিসেবে তারা ঘোষণা করেছে। তারা যখন ধর্মযুদ্ধ করে তখন সেটা সন্ত্রাসবাদ হয় না, কিন্তু যখন মুসলমান তার ধর্মের জন্য যুদ্ধ করার কথা বলে তখন সেটা কি হয়? সন্ত্রাসবাদ হয়। এবং আমাদেরকেও এই ট্যাবলেটটা গিলাতে পেরেছে। কেন আজ মুসলিমরা অপমানিত? কেন আজ মুসলিমরা লাঞ্ছিত? এর অন্যতম প্রধান কারণ হলো যে আজ মুসলমানরা আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আমরা কোরআনের ধারে কাছে নেই, আমরা কোরআন ভিত্তিক জীবন গড়ি নেই, কোরআন আমাদের প্রধান পথ প্রদর্শক না, কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এটা আমাদের লাঞ্ছনার সবচেয়ে বড় কারণ। এর পাশাপাশি আমরা আজ লাঞ্ছিত, অপমানিত, এর অন্যতম বড় কারণ আল্লাহর মহান বিধান জিহাদ, এটার আলোচনা, এটার পর্যালোচনা, এটা কিভাবে কার্যকর হয়, এটা কার্যকর হওয়ার জন্য শর্ত কি, এটার প্রাথমিক আলোচনাগুলো পর্যন্ত আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের মধ্যে আজ অনেকের বীজ, এটা প্রচন্ড রকমের ডালপালা গজিয়ে গেছে, যার ফলে আজ এক প্রান্তের মানুষ যখন আক্রান্ত হয় আমরা তখন মনে করি আমরা তো ভালো আছি, আমরা তো আক্রান্ত নই। কোন এক অঞ্চলের কোন একটা দেশে মানুষ যখন আক্রান্ত হয় তখন আমাদের কাছে মনে হয় যে আমরা তো নিরাপদ আছি, আমরা তো ভালো আছি। তো এই জন্য এই পরিস্থিতিতে আমাদের একে অন্যকে অনুভব করা, একে অন্যকে ফিল করা, একে অন্যের কষ্টগুলোকে ধারণ করা এবং উপলব্ধি করা, এটার কোনো বিকল্প পথ খোলা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পৃথিবীকে শান্ত, সুন্দর এবং বসবাসযোগ্য করে দিন। সকল নিরীহ মানুষ, সকল নিরপরাধ মানুষ, সকলের জীবন যাত্রাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় ভূখণ্ডটাকে, আমাদের এই প্রিয় জনপদকে আসন্ন বিশৃঙ্খল বিশ্বের বিশৃঙ্খলতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন গোটা বিশ্বকে, বিশেষ করে মুসলিম বিশ্বকে, এবং সকল মাজলুম, সকল নিরপরাধ, সকল নির্যাতিত মানুষের আর্তনাদ, তাদের হাহাকার আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিন। পৃথিবীকে শান্তি এবং শৃঙ্খলা দিয়ে পরিপূর্ণ করে দিন। অশান্তি সৃষ্টিকারীদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিন। তাদের পরিণতি আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, কাবিল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একজন জালিমও পাওয়া যাবে না যেই জালিম জুলুম করেছে আর তার পরিণতি ভোগ করা ছাড়া সে দুনিয়া থেকে গেছে, একজনে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নামা নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন।
আমি ছাড় দিয়ে রাখি তাদেরকে, আমার পাকড়াও বড় শক্ত। আল্লাহ তাআলা ছাড় দেন, উঠতে থাকে, তারা উঠতে থাকে, ধরাকে সরা মনে করে। তাদের দম্ভ, তাদের অহংকার ভাবখানা এমন থাকে, তাদেরকে কেউ দমাতে পারবে না। আল্লাহ তাআলা একসময় দমায় দেন। পৃথিবীর ইতিহাসে এরকম বহু জালিম, বহু দাম্ভিক, বহু অহংকারীকে আল্লাহ তাআলা মাটির সাথে, ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। শুধু সময়ের অপেক্ষা, কখন আল্লাহর ফয়সালা আছে সেদিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা সংকুল পৃথিবীতে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তাআলা হেফাজত করুন। গোটা বিশ্ব মুসলিমকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বিশ্ব মানবতাকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এবং আজকের বিশ্বে সভ্যতার নামে যে সমস্ত শয়তানি এবং ষড়যন্ত্র চলছে, এই সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমাদের ঈমানকে হেফাজত